জার্নিটা শুরু হয়েছে এই জায়গাটা থেকে, একদমই এই জায়গাটা থেকেই। আমি 2022-এ পায়ের ছাপ করেছিলাম, তখন ইমপ্রেস টেলিফিল্মের মাধ্যমে আমার আসলে যাত্রাটা শুরু হয় বাংলাদেশে। খুব কম কাজ করেছি, তারপরে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এবং আজকে যখন ওটিটিতে আমার ফার্স্ট কাজ, সেটাও আইস্ক্রিন ইমপ্রেসের মাধ্যমেই। থ্যাংক ইউ সো মাচ আইস্ক্রিন, থ্যাংক ইউ সো মাচ সাগর স্যার। এবং আমি যেটা বলতে চাই, আমাদের ডিরেক্টর বিকি জায়েদ ভাইয়া, আমি ওনার কাজ অনেক আগে থেকে দেখতাম, অনেক আগে থেকে। মানে ওনার এমন কোনো কাজ নেই যেটা আমি দেখতাম না। আমার কাছে মনে হতো বাংলাদেশে এত সুন্দর করে, আমি একটু সাইকো থ্রিলার এই জনারটাই খুব বেশি পছন্দ করতাম। তো আমি কাজগুলো দেখতাম এবং আমি সবসময় দেখা যেত কোনো না কোনোভাবে ওনাকে একটু ট্যাগ করতাম, লিখতাম। মানে মনের ভেতরে একটা ইচ্ছা ছিল যে আমি তার কাজ করতে চাই, বা এইরকম একটা প্রজেক্টে যদি থাকতে পারতাম। বাংলাদেশে খুব কম কাজ করা হয়, পারতপক্ষে করাই হয় না, বাট যখন আমি করেছি, আমি বিকি জায়েদ ভাইয়ার এই প্রজেক্টটাতে আসলে কাজ করতে পেরে নিজেকে অনেক লাকি মনে করছি। কারণ উনি যেভাবে আমাকে তুলে ধরেছে ভেঙে চুরে, যেটা সবাই বললেন যে ওনার আসলে গল্প বলার ধরনটা এত ডিফারেন্ট, এবং আমি কখনো চিন্তা করতে পারিনি, আপনারা যারা আমাদের চক্র দেখেননি তারা দেখবেন, এমনভাবে উনি আমাকে উপস্থাপন করেছেন যেটা আমি নিজেই কল্পনা করিনি যে আমি এটা করতে পারবো। এখানে আমি আসি তৌসিফ ভাইয়ের দিকে। তৌসিফ ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় এখানেই, প্রথম কাজ, এর আগে কখনো দেখাও হয়নি। তো ফার্স্ট দিকে যখন আমি লুক টেস্টে আসলাম, তৌসিফ ভাইকে দেখলাম, ঠিক আছে, সবাই তার প্রশংসা করছে, আমি বোঝার চেষ্টা করলাম সবাই এত প্রশংসা করছে। এবং আমি আগে থেকে তৌসিফ ভাইয়ের কাজ দেখতাম, আমি তাকে অ্যাডমায়ার করতাম অনেকগুলো পার্সোনাল কারণে। তার যত ফ্রেন্ড সবাই ছিলেন, তারা যখন ইন্টারভিউ দিতেন, তখন তৌসিফ ভাইকে নিয়ে সবসময় সবাই কথা বলতেন, সে অনেক হেল্পফুল, অনেক ফ্রেন্ডলি। তো ওনার কাজ দেখে অ্যাডমায়ার করা। তা ভাইয়ার সাথে যখন কাজ করতে গেলাম, একটা কথা না বললেই নয়, ভাইয়ার সিন না, আমার এবং মৌসুমী ময়ের সিন হচ্ছে, ভাইয়া চাইলে চলে যেতে পারতেন, কিন্তু উনি চলে যাননি। উনি ওখানে বসে থেকে আমাদেরকে আসলে বুঝিয়ে দিয়েছেন, তোমরা এই সিনটা একটু এভাবে করলে ভালো হয়। এটা একেবারে একজন খুব বড় মনের মানুষ এবং বড় মাপের অভিনেতাই করতে পারেন আমার কাছে মনে হয়। যে উনি চাইলে চলে যেতে পারতেন, উনি যাননি, উনি ওখানে থেকে আমাদেরকে হেল্প করেছেন। আসি বাঁধন আপুর কাছে। বাঁধন আপু ইজ আ সুইট হার্ট। আমি প্রথম দিকে এত নার্ভাস ছিলাম যে এত সিনিয়র একজন আপু, তার সাথে কাজ করবো কি না কি হয়, ভয়ে তো প্রথম দিকে আমার সাথে আমি কথাই বলি নাই। তারপরে না পারতে বলি, না বাঁধন আপু আছে, যাই একটু কথা বলি। বাঁধন আপুকে বললাম, আপু আমি অনেক নার্ভাস। আপু এমনভাবে আমাকে আপন করে নিল যে আমার কাছে মনে হয়নি যে আমার পাশে এত বড় মাপের একজন আর্টিস্ট আছেন। উনি অনেক বড় মাপের একজন আর্টিস্ট, এবং এত সুন্দর করে উনি মানে আগলে রেখে যত্ন করে আমাদের সাথে মিশেছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। এবং আমি সবাইকে থ্যাংক ইউ বলছি যারা এখানে, মানে এত কথা বলতে গেলে আসলে অনেক লম্বা হয়ে যাবে। তো যাদের সাথে কাজ করেছি, অভিনয় করেছি, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা সবাই না থাকলে আসলে এই কাজটা এত সুন্দর করে ফুটে উঠতো না। সবাই চক্র দেখবেন। আমি এগেইন বিকি জায়েদ ভাইয়াকে থ্যাংক ইউ বলছি যে আমাকে এত সুন্দর একটা চরিত্রে এত ডিফারেন্টভাবে আমাকে প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।